হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটর। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। সামনে পিএসসির বেশ কিছু পরীক্ষা রয়েছে এবং আমি জানি তোমাদের সকলেরই লক্ষ্য পিএসসির সেই এক্সামগুলো এবং সামনে যে ডাব্লিউপির এক্সাম বা রিক্রুটমেন্ট হতে চলেছে সেগুলি, এবং সেই সমস্ত পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য যেমন এক খুব ভালো প্রিপারেশনের প্রয়োজন, ঠিক সেরকমই ভালো প্র্যাকটিস করাও তার জন্য খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে। এবং ভালো প্র্যাকটিস করতে হলে তোমাদের অবশ্যই একটি প্রয়োজন খুব ভালো এমসিকিউ বই। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে একটি বইয়ের রিভিউ নিয়ে এসেছি। আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। বইটি হলো তপতী পাবলিকেশন হতে প্রকাশিত একটি বই। এখানটায় মোট 22,000 এমসিকিউ আলোচনা করা রয়েছে এবং প্রতিটি সাবজেক্টের অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর রয়েছে। এই বইটি আমি নিজেও ব্যবহার করছি, অর্থাৎ পড়ছি বইটি, এবং পার্সোনালি আমার বইটি ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও এই বইটি কথা আমি শেয়ার করে নিই। বইটিতে মোট 22,000 এমসিকিউ রয়েছে এবং বইটির এমসিকিউ মেনলি জিকের উপর ডিপেন্ড করে এই বইটি প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশিত হয়েছে তপতী পাবলিশার্স থেকে। বইটিতে মোট 800টি পেজ রয়েছে এবং বইটিতে যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলি হলো, সবার প্রথমেই রয়েছে হিস্ট্রি। হিস্ট্রিকে মোট 4টি ভাগে ভাগ করা হয়েছে এখানটায়। প্রথমেই রয়েছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, তারপর মিডিয়েভাল হিস্ট্রি এবং এরপর রয়েছে মডার্ন হিস্ট্রি। এছাড়াও এই বইটিতে তোমরা ভারতের স্বাধীনতা সংগ্রাম বললে হিস্ট্রির উপর আরও একটি আলাদা ডিভাইড করেছে বইটিতে। এরপর রয়েছে ভারতীয় সংবিধান ও রাজনীতি, অর্থাৎ ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটির মোট 32টি চ্যাপ্টার এই বইটিতে আলোচনা করা হয়েছে। আলোচনা বলতে এই বইটিতে কিন্তু তুমি কোনো রকম ডেসক্রিপটিভ কিছুই পাবে না, পুরো বইটি অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউ টাইপের রয়েছে। এরপর রয়েছে ভারতীয় অর্থনীতি অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমিক্স। তারপর রয়েছে সায়েন্স পার্টে চলে যাচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। তারপর রয়েছে জিওগ্রাফি। তো বইটিতে এবং তার মাঝখানে রয়েছে ইভিএস এবং কম্পিউটার। বইটির পুরোটাই বাংলা ভাষায় রয়েছে এবং বইটির বিশেষত্ব সম্পর্কে যদি তোমাকে আমি বলতে চাই, তবে অবশ্যই বলতে হয় এই বইটিতে যে সমস্ত কোয়েশ্চেন চুজ করা হয়েছে খুব ভালো। এই বইটিতে তুমি পাবে বিভিন্ন স্টেট পিএসসির কোয়েশ্চেন, ডাব্লিউবিসিএস এর মতো বিসিএস এর কোয়েশ্চেন রয়েছে, নেট সেট এবং সেন্ট্রালের যে সমস্ত এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এই সমস্ত কিছুরই তুমি আপ টু ডেট কোয়েশ্চেন পাবে। খুব সম্ভবত 2000, আমি একটু দেখে নিয়ে বলছি, 2022 এবং 23-এরও কোয়েশ্চেন এখানটায় রয়েছে এবং ধীরে 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 পেছনের দিকে গিয়েছে। তুমি 2012 এবং কোনো কোনো চ্যাপ্টার 2006 সাল পর্যন্ত কোয়েশ্চেন কভার করা হয়েছে। বইটির যে কোয়েশ্চেনগুলো রয়েছে তুমি একদম নর্মাল থেকে একদম নর্মাল টাইপ কোয়েশ্চেন যেরকম রয়েছে, মডারেট রয়েছে এবং হার্ড টাইপের কোয়েশ্চেনও আলোচনা করা রয়েছে। এবং প্রতিটি কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যা বিভিন্ন স্টেট এবং সেন্ট্রাল এক্সামে এসেছে। এবং এই বইটির আরেকটি ভালো দিক হলো যে বইটির প্রতিটি পেজের নিচেই তার অ্যান্সারগুলি দেওয়া রয়েছে। তাই তোমাকে অন্যান্য এমসিকিউ বই যেরকম তোমার যেটা করতে হয় যে তুমি হয়তো 10 নম্বর পেজে কোয়েশ্চেন পড়ছো, তোমাকে 80 নম্বর পেজে গিয়ে অ্যান্সার মেলাতে হচ্ছে, সেই প্রবলেমটা এই বইয়ে নেই। এছাড়াও বইটিতে জিকের অন্যান্য সাবজেক্টের মতোই কিন্তু স্ট্যাটিক জিকের উপরও কিছু কোয়েশ্চেন আলোচনা করা আছে। এবার আসি বইটির নেগেটিভ দিক। হ্যাঁ, প্রতিটি বইয়ের যেরকম কিছু পজিটিভ দিক থাকে এবং নেগেটিভ দিক থাকে, ঠিক সেরকম এই বইটিরও কিছু নেগেটিভ দিক রয়েছে। নেগেটিভ দিক বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটি হলো যে এই বইয়ের হিস্ট্রি, জিওগ্রাফি বা ইন্ডিয়ান পলিটির কোয়েশ্চেন যেরকম আলোচনা করা আছে, মানে যে পরিমাণে কোয়েশ্চেন দেওয়া রয়েছে সেই তুলনায় ইভিএস, কম্পিউটার বা স্ট্যাটিক জিকেতে কিন্তু তুমি সেই পরিমাণ কোয়েশ্চেন পাবে না। সেকেন্ড, যদি তুমি এটার নেগেটিভ দিক বলতে চাও, তবে বলতে হয় যে এই বইটিতে কিন্তু কোনোরকম ভাবে ডেসক্রিপটিভ ভাবে কোনো রকম আলোচনা করেনি, অর্থাৎ কোয়েশ্চেনের পর যে আলোচনা করে দেবে সেই আলোচনাটুকু কিন্তু করে দেওয়া নেই। শুধুমাত্র এমসিকিউ দেওয়া রয়েছে এবং এমসিকিউর পর শুধুমাত্র অ্যান্সার করে দেওয়া আছে। অর্থাৎ ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার অপশন ডি, অ্যান্সার হলে অপশন ডি নিয়েছে। ঠিক একইভাবেই প্রতিটি কোয়েশ্চেনের শুধুমাত্র অ্যান্সার দেওয়া রয়েছে, কোনো রকম আলোচনা করে দেওয়া নেই বইটি। আর বইটির দাম যদি তুমি বইটির দাম রয়েছে 650 টাকা। এছাড়াও তুমি যদি অনলাইনে নাও বা কোনো বইয়ের দোকানে নাও, অবশ্যই প্রিন্টেড যে প্রাইস রয়েছে তার থেকে তুমি অনেকটাই কম মূল্যে পেয়ে যাবে। চেষ্টা করেছি খুবই সংক্ষেপে বইটির রিভিউ করার। আশা করছি তোমাদের যা যা কোয়েশ্চেন ছিল মোটামুটি সবকিছুই তোমাদের জানাতে পেরেছি এই ভিডিওটির মাধ্যমে। যদি এরপরও তোমাদের বইটির সম্পর্কে আরো কোনো তথ্য জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে
কমেন্ট করবে এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসছি চ্যানেলে। তো সবাই খুব ভালো থাকবে এবং পরবর্তী পরীক্ষাগুলোর জন্য খুব ভালো করে প্রিপারেশন নিতে থাকো।